কাতার বিশ্বকাপের বর্ণাঢ্য আয়োজন শেষ হয়েছে গত রবিবার। ১২ বছর লেগেছে কাতারের এবারের বিশ্বকাপ ২০২২ আয়োজনে। অবশেষে সম্পন্ন হলো ২৮ দিন ধরে চলা সেই আয়োজন। ফুটবল বিশ্বকাপকে ঘিরে খেলোয়াড়, আয়োজক, সাংবাদিক ও সমর্থক সহ বহু মানুষের আগমন ঘটে কাতারে। এখন একে একে সবাই ঘরে ফিরছেন আর ফাঁকা হচ্ছে রাজধানী দোহা। অন্য দিনের মতোই এখন কাতারের সকাল। দেশটির বাসিন্দারা টের পাচ্ছেন বিশ্বকাপ আয়োজন শেষ হয়েছে। রাজধানী দোহার বিভিন্ন অলিগলিতে ছিল উপচে পড়া ভিড়। ব্রাজিল, আর্জেন্টিনা সহ অন্যান্য দেশের ভক্তদের আনাগোনায় ছিল অলিগলি ভর্তি। দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যে নির্মাণ করা হয় সাক ওয়াকিফ বাজার। বিশ্বকাপকে মাথায় রেখে বাজারটিতে বসানো হয় অসংখ্য শিল্পকর্ম, এটিএম, টেলিফোন বুথ। প্রায় সব দোকানগুলোতেই বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জনকারী ৩২টি দেশের পতাকা টানানো হয়। দোকানগুলোতে ওইসব দেশের পতাকা, জার্সি, শার্ট, শাল, চাবির রিং, পতাকা সম্বলিত স্লোগান, ব্রেসলেট ও ক্যাপ সহ সব কিছুতেই ছিল বিশ্বকাপের ছোঁয়া। সেই বাজারে এখন শুনশান নীরবতা। আহমেদ সালাম নামের পোশাক দোকানের মালিক বলেছেন, সকালে এসে দেখি আমি সব কিছুই ফাঁকা, খুব কষ্ট পাই। এই কয়েকদিন খুব প্রাণচঞ্চল ছিল এই এলাকাটি। আমাদের এক মুহূর্ত ফ্রি থাকার সময় ছিল না, কিন্তু পরিবেশটা ছিল অবিশ্বাস্য রকম সুন্দর। সালাম ভারত থেকে গেছেন। তিনি প্রত্যাশা করেন ফিফা বিশ্বকাপের মতো আরও কোনো বড় টুর্নামেন্ট আয়োজন করবে দেশটি। তিনি আরও বলেন, ভারতের বাইরে প্রথম আমি কাতারে এসেছি। এখানে বিশ্বের বহু মানুষের সঙ্গে দেখা করার সৌভাগ্য হয়েছে। কাতার টুর্নামেন্ট চলাকালীন ১২ লাখ দর্শনার্থীর প্রত্যাশা করেছিল দেশটি। যদিও সঠিক সংখ্যা এখনও পাওয়া যায়নি, তবে মাত্র ২৭ লাখ জনসংখ্যার এই দেশটির জন্য এই সংখ্যাও অনেকটাই বেশি। দোহা জুড়ে কর্মীদের কাতার বিশ্বকাপের ব্যান্ডিং উপকরণ ও পতাকা নামাতে দেখা গেছে এবং মেট্রো স্টেশনগুলোর চারপাশ পরিষ্কার করতে দেখা গেছে। স্টেশনগুলোতে খুব একটা ভিড় নেই, কারণ তাড়াহুড়ারও কোনো তাগিদ নেই। তবে কাতারের অনেক বাসিন্দা এখনও বিশ্বকাপ ঘুরের মধ্যে রয়েছেন। অনেকেই বিভিন্ন দলের জার্সি পরে এখনও ঘুরে বেড়াচ্ছেন। কাতারের বাসিন্দা ও ব্রিটিশ নাগরিক মিমি বলেন, তিনি এখনও গত ৪ সপ্তাহের ঘটনাগুলো স্মরণ করে উদ্বেলিত। কাতারের মানুষ এটার অংশ হতে পেরেছে। ৩৮ বছর বয়সী ওই নারী বলেন, এটি সত্যি অনুপ্রেরণাদায়ক। দোহার একটি রেস্তোরাঁ মালিক জানান, অনেকেই ভেবেছিল কাতার কীভাবে এত বড় একটি ক্রীড়া ইভেন্ট আয়োজন করবে, কিন্তু কাতার সেটি করে দেখিয়েছে। তিনি আরও বলেন, এটি সেরা বিশ্বকাপ। এদিকে কাতার বিশ্বকাপ জেতার পর দেশে ফিরেছে মেসি ও তার দল। তাদেরকে কাছে পেয়ে বেশ উজ্জীবিত দেশটির বাসিন্দারা। দীর্ঘ প্রতীক্ষা শেষে বিশ্বকাপ জয়ের পর মেসিদের এই উদযাপন আর কতদিন চলবে সেদিকে এখন চোখ ফুটবল প্রেমীদের।